এবারের মাধ্যমিক পরীক্ষায় এই অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টার থেকে এই 10-এর 1 এবং 10-এর 2 এই দুটি অঙ্কই খুব ইম্পর্টেন্ট আছে। অর্থাৎ এই দুটি অঙ্কের মধ্যে যে কোনো একটি অঙ্ক এবারের পরীক্ষা আসার সম্ভাবনা আছে। দুটোই একই ধরনের অঙ্ক। একটা অঙ্ক তোমরা বুঝতে পারলে এই অঙ্কটিও তোমরা করতে পারবে, ঠিক আছে? তো দুটো অঙ্কই আমি এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তবে এই অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের অঙ্ক তোমরা মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় কোশ্চেন নম্বর 8-এ দেখতে পারবে। দুটো অঙ্ক থাকবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমরা দিতে হবে, করতে পারলে তোমরা 3 নম্বর পাবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের টেক্সট বইতে এই 10-এর 1 এবং 2 এই দুটি অঙ্ক তো আমি ইম্পর্টেন্ট বললাম। এছাড়াও আরও কিছু অঙ্ক এই অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট আছে, যেগুলি অন্য ভিডিওতে আমি বলে দেবো, ঠিক আছে? আপাতত এই ভিডিওতে আমি 10-এর 1 এবং 2 এই দুটি অঙ্ক করে দিচ্ছি। প্রথমে এই 10-এর 1 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, ঠিক আছে? তো কোশ্চেন নম্বর 10-এর 1-এ যে অঙ্কটি আছে, a স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে দেখাও যে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান 1। তো এই কোশ্চেনটি আমি খাতায় এখানে লিখে নিয়েছি। দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1। এর মানে হচ্ছে এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান 1 হবে, বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান 1 হবে, আবার সি স্কোয়ার বাই এ প্লাস বি এটা সমান 1 হবে। তাহলে এই এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান যদি 1 হয়, এই এ স্কোয়ার সমান বি প্লাস সির সাথে 1 গুণ করলে কি হবে, বি প্লাস সি হবে, ঠিক আছে? একইভাবে এখানে বি স্কোয়ার সমান বি স্কোয়ারের নিচে কি আছে, সি প্লাস এ, তো সি প্লাস এর সাথে 1 কোণাকুণি গুণ করলে সি প্লাস এ হবে। একইভাবে এই সি স্কোয়ার সমান সি স্কোয়ারের নিচে কি আছে, এ প্লাস বি, এ প্লাস বির সাথে 1 কোণাকুণি গুণ করলে এ প্লাস বি হবে, ঠিক আছে? এবার আমাদের 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি সমান 1 প্রমাণ করতে দিচ্ছি, মানে দেখাতে বলেছে। সেক্ষেত্রে প্রথমে এটা তোমরা লিখে নেবে আগে, ঠিক আছে? এখানে ভুল করে সমান 1 লিখবে না, কারণ কোশ্চেনে দেখাতে বলেছে এটা সমান 1, মানে এটার থেকে আমাদের উত্তরটা 1 আসবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে এ স্কোয়ারের মান পেয়েছি, বি স্কোয়ারের মান পেয়েছি এবং সি স্কোয়ারের মান পেয়েছি। কিন্তু এইখানে দেখো 1/1 প্লাসে এ আছে, তো এটাকে আমাকে এ স্কোয়ার করতে হবে। তার জন্য এই এর সাথে আমরা জানি এ গুণ করলে এ স্কোয়ার হয়। এবার এই এর সাথে যে এ গুণ করবো, এটা তোমরা এইখানে লিখতে পারো, এইখানে লিখতে পারো, ঠিক আছে? তো আমি সামনেই লিখছি। এবার নিচে এ গুণ করলে ওপরেও আমাকে এ গুণ করতে হবে, বোঝা গেল? একইভাবে দেখো এখানে বি আছে, কিন্তু আমরা বি স্কোয়ারের মান জানি, তো বি এর সাথে কত গুণ করলে বি স্কোয়ার, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। বিটা তোমরা এখানে লিখতে পারো অথবা এখানে। আচ্ছা, যেহেতু নিচে আমি বি গুণ করেছি, তাই ওপরেও আমাকে বি গুণ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে 1 প্লাস সি আছে, তো এখানে সি আছে, কিন্তু আমি সি স্কোয়ারের মান জানি, তো সি এর সাথে কত গুণ করলে সি স্কোয়ারে, সি গুণ করলে। এবার এই সি এর সাথে তোমরা এইখানে পরেও গুণ করতে পারো, আগে গুণ করতে পারো, তো আমি এখানে আগে দিলাম। এবার এখানে নিচে যেহেতু গুণ করেছি, উপরেও সি গুণ করবো, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে একটা জিনিস খেয়াল করবে, দেখো উপরে তো এ কে গুণ করলে এ হচ্ছে, নিচে এখানে আগে আমরা দেখতে পেয়েছিলাম কোশ্চেনে 1 প্লাস এ ছিল। এই এটাকে স্কোয়ার করার জন্য আমরা আলাদাভাবে কিন্তু এর সাথে এ গুণ করতে পারি না, সেই কারণে 1 প্লাস এ পুরোটার সাথে আমাকে এ গুণ করতে হয়েছে। তো সেক্ষেত্রে এর সাথে 1 গুণ হবে, এ কে এ প্লাস এখানে এ গুণ করলে এ স্কোয়ার হবে, বোঝা গেল? একইভাবে পরেরটা আসবো, উপরে দেখো বি কে গুণ করলে বি, নিচে দেখো বি এর সাথে 1 গুণ হবে প্লাস বি এর সাথে বিও গুণ হবে, তো বি কে গুণ করলে বি হচ্ছে, প্লাস এখানে বি গুণ করলে বি স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? মানে আমাদের টার্গেট ছিল বি কে বি স্কোয়ার করার, কিন্তু বি এর সাথে এখানে 1 কিন্তু গুণ হবে, ঠিক আছে? নিচে বি গুণ করেছে বলে উপরে বি গুণ। একইভাবে পরেরটাও এখানে সি কে গুণ করলে সি, নিচে এখানে সি এর সাথে 1 গুণ হবে প্লাস সি এর সাথে সিও গুণ হবে, তো সি এর সাথে 1 গুণ করলে সি কে সি প্লাস সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো এখানে এর মান আমরা জানি না, এখানে এর মান জানি না, কিন্তু এ স্কোয়ারের মান জানি, তাই তো? তাই এ যেরকম আছে লিখেছি, বাই দিয়ে এ প্লাস যেরকম লিখেছি এ স্কোয়ার, এর মান আমরা কত জানি, বি প্লাস সি, তাই এ স্কোয়ারের জায়গায় বি প্লাস সি লিখলাম, ঠিক আছে? একইভাবে এর পরেরটায় এই বি বাই বি প্লাস, এখানে বি স্কোয়ারের মান আমরা কি জানি, সি প্লাস এ, তাই বি স্কোয়ারের জায়গায় লিখলাম সি প্লাস এ। একইভাবে এর পরেরটায় এই সি বাই সি প্লাস, এখানে সি স্কোয়ারের মান আমরা কি জানি, এ প্লাস বি, তাই সি স্কোয়ারের জায়গায় লিখে দিলাম এ প্লাস বি, ঠিক আছে? এবার দেখো এখানে হরে অর্থাৎ নিচে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এর পরেরটাও দেখো নিচে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, এখানেও দেখো নিচে এখানে এ প্লাস বি প্লাস সি আছে, ঠিক আছে? তাই লসাগু যদি করি, এই এ প্লাস বি প্লাস সি হবে, এবং সেক্ষেত্রে এখানেও যেহেতু এ প্লাস বি প্লাস সি, এখানেও যেহেতু এ প্লাস বি প্লাস সি, তাই উপরে যা আছে তাই বসে যাবে, এখানে উপরে যা আছে বি বসে যাবে, এখানে উপরে যা আছে সি বসে যাবে, বোঝা গেল? এবার আমরা এখানে দেখতে পাচ্ছি উপরেও এ প্লাস বি প্লাস সি আছে, নিচেও এ প্লাস বি প্লাস সি আছে, তাই উপরেরটা দিয়ে নিচেরটাকে ভাগ করলে একই থাকায় উত্তর কত হবে, 1, অথবা কাটাকুটি করলে 1 হবে, ঠিক আছে? তো কোশ্চেন আমাদের এটা সমান 1 দেখাতে বলেছিল, তো 1 চলে এলো, মানে প্রমাণিত। এবার এই 10-এর 2 নম্বর অঙ্কটি পুরোপুরি 10-এর 1 নম্বর অঙ্কের মতোই, আমি তো যেভাবে করলাম সেইভাবেই কিন্তু 10-এর 2 নম্বর অঙ্কটা হবে। তো তোমরা চেষ্টা করবে, না পারলে কমেন্ট করে জানাবে, আমি অন্য একটি ভিডিওতে এই অঙ্কটা করিয়ে দেবো, ঠিক আছে?